হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনারা যেটা দেখেছেন সেটাই সত্যি। ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরিকল্পনা করবেন কিভাবে সেফ এক্সিট নেওয়া যায়। যদি আমি সেই কারণগুলো ব্যাখ্যা করতে চাই, তবে অবশ্যই আপনাদেরকে সেই কারণগুলো আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সাথে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে এখন বিতর্কিত একটি নাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ তিনি বাংলাদেশের জন্য একটি গর্ব ও আশীর্বাদের ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী তারকা, আমাদের সকলের মধ্যমণি, চোখের আলো। কিন্তু 5ই আগস্ট পতিত সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে অসীম সম্ভাবনা ও আশা নিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু তার পরিণামে তিনি আমাদের কি দিয়েছেন? তিনি আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, অসীম চাঁদাবাজি, বেপরোয়া ধর্ষণ, মবের নামে মৃত্যুর লীলা খেলা, দুর্নীতি, টাকা পাচার এবং স্বয়ং নিজে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তার ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়া। শুধু তাই নয়, তার উপদেষ্টা মণ্ডলীও স্বয়ং এই কর্মে লিপ্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছে। গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 25% থেকে কমিয়ে 10% নিয়ে এসেছে। এছাড়া তার পূর্বের 666 কোটি টাকার যে কর প্রদানের রায় ছিল, সেই রায় তার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সে প্রত্যাহার করিয়েছে। এরপরে ডিজিটাল ওয়ালেটের অনুমোদন নিয়েছে, মানব সম্পদ রপ্তানির লাইসেন্স নিয়েছে। এ সকল সুযোগ সুবিধা তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে স্বয়ং নিজের জন্য নিয়েছে। কোনো একটি ব্যক্তি যদি তার নিজের জন্য এতটা সুযোগ সুবিধা মাত্র 1 বছরের মধ্যে নিয়ে থাকে বা তার কম সময় নিয়ে থাকে, তাহলে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার নেতাদের যে অর্থ পাচার, অর্থ লুটপাট বা সম্পদ আত্মসাতের যে অভিযোগ, তাদের মধ্যে ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে পার্থক্য কোথায়? আমরা না হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছেড়েই দিলাম, আসুন তার উপদেষ্টা মণ্ডলীর কথা বলি। তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচাইতে বিখ্যাত কুখ্যাত হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পিতা ইতিমধ্যে হত্যা মামলার সাথে জড়িত হয়ে গিয়েছেন এবং তার এলাকায় তিনি মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, যার সংবাদ আপনারা ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোতে দেখে নিয়েছেন। শুধু তাই নয়, তার এপিএস 300 কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত, কিন্তু এখন পর্যন্ত একটি টু শব্দ নেই সেই অভিযোগ নিয়ে। এবং আরও একজন উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা শুনছি, তিনি অত্যন্ত মেটিকুলাস ডিজাইনের প্রবক্তা মাহফুজ সাহেব। তিনিও নাকি 3 কোটি টাকা নিয়ে কি কথা অস্ট্রেলিয়ায় কাকে দেওয়া নেওয়া নিয়ে কথা শুনতে পাচ্ছি। তারপরে বই ছাপানো নিয়ে তানভীর সাহেবের যে অর্থ কেলেঙ্কারির কাণ্ড। সুতরাং দুর্নীতির দিক দিয়ে যদি শেখ হাসিনা সরকারের চাইতেও কাউকে অধিক বেশি প্রশংসিত করা যায়, অধিক বেশি বিখ্যাত বা কুখ্যাত বলা যায়, তবে অন্তর্বর্তীকালীন এই সরকার কোনো অংশেই কম নয়। সমন্বয়কদের নামে চাঁদাবাজি, ডাকাতি, টেন্ডারবাজি সব কিছু হরদম চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসন আমলে। তাহলে বাংলাদেশের জনগণ, তারা কি এতটাই মূর্খ, এতটাই নিকৃষ্ট যে তারা কোনো কিছুই বুঝতে পারবে না? তাহলে এই যদি হয় অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম খুন, হত্যা, ছিনতাই, ধর্ষণ যখন রাষ্ট্রীয়ভাবে লালিত পালিত হয়, তখন সেই দেশের জনগণের কি পরিণাম হয়, সেই দেশের জনগণের কি অবস্থা হয়? আর সেই দেশের জনগণ কতক্ষণ নীরবে নিবৃতে সেই অত্যাচার, সেই পাশবিকতা সহ্য করে? 1 বছরে যে পরিমাণ পাশবিকতার সম্মুখীন বাংলাদেশের মানুষ হয়েছে, যে পরিমাণ মাজার ভাঙা হয়েছে, যে পরিমাণ মানুষের উপরে মব করা হয়েছে, যে পরিমাণ সন্ত্রাস করা হয়েছে, যে পরিমাণ চাঁদাবাজি করা হয়েছে, যে পরিমাণ ধর্ষণ করা হয়েছে, তা কি অতীতের তুলনায় কোনো অংশে কম? যদি সময়ের মানদণ্ডে শতাংশ হিসাবে হিসাব করা হয়,
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছরের শাসনামলে যে পরিমাণ অন্যায়, অত্যাচার, গুম, খুন, ছিনতাই, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মব হয়েছে, তা অতীতের 1 বছরের সাথে যদি তুলনা করি, তাহলে কে এগিয়ে থাকবে? নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এগিয়ে থাকবে, বা তার শাসন আমল এগিয়ে থাকবে। দেশে বিন্দু পরিমাণ আইন শৃঙ্খলা নেই, কেউ কাউকে মানছে না, কোথাও কোনো ডিসিপ্লিন নেই। এভাবে যদি একটা রাষ্ট্র চলতে থাকে, তাহলে কতদিন চলতে দিবে বাংলাদেশের জনগণ? কারণ এই দেশের মালিক এই দেশের জনগণ। কতক্ষণ বাংলাদেশের জনগণ এই সকল ছলনা, এই সকল প্রতারণা, এই সকল মিথ্যা আশ্বাস দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি চুপ রাখতে পারবেন? যখনই জনগণ ধৈর্যহারা হয়ে যাবে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কি পরিণাম সৃষ্টি হবে? তখন একটাই পরিণাম সৃষ্টি হবে, আর সেই পরিণাম হচ্ছে জনতার চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং নিরাপদে দেশ ত্যাগের জন্য সব রকমের চেষ্টা তিনি করবেন। হয়তো তিনি ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছেন। কারণ হচ্ছে, তিনি পশ্চিমাদের সাথে কি বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের জনগণ জানে না। তিনি পশ্চিমাদের খুশি করতে গিয়ে অধিক দাম দিয়ে গম, ভুট্টা, তুলা, এলপিজি গ্যাস সহ 25টি বোয়িং বিমান কিনছে, যার ব্যয়ভার বাংলাদেশের জনগণকে বহন করতে হবে। আর এই অতিরিক্ত ব্যয়ভার যখন বাংলাদেশের জনগণের কাঁধে এসে পড়বে, তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত চরম দুরবস্থায় পতিত হবে। মানুষের নাভিশ্বাস তখন দীর্ঘশ্বাসে পরিণত হবে, আর সেই দীর্ঘশ্বাস ডক্টর ইউনূসের পতনের আওয়াজ হয়ে প্রতিধ্বনিত হবে। সুতরাং এইভাবে রাষ্ট্র পরিচালনা করা, অসীম দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, চাঁদাবাজিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, মব ও অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, জঙ্গিবাদ ও মৌলবাদীকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্র পরিচালনা, কি করে কল্পনা করেন যে এর সফলতা আসবে? জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন শুধু সময়ের বাকি। আর সেই নির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে তাড়িয়েছে, অনুরূপভাবে আপনাদের মতো লুভি ষড়যন্ত্রকারীদেরকেও তাড়াবে। এটা শুধু সময়ের ব্যাপার। আর যদি আপনারা আপনাদের এই হীন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়ে এই লোভের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চান, তাহলে খুব দ্রুতই জনগণ আপনাদের সমূলে উৎপাদন করবে।